ওকে। জি ভাই, রেকর্ডিং হচ্ছে। আমি তাহলে আপনাদেরকে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দেখাই। স্ক্রিন শেয়ারে ওকে। তো প্রফেসর খুঁজে বের করার অনেকগুলো ওয়ের মাঝে আপনাকে আমি যেটা সাজেস্ট করব যে প্রথম কয়েকটা ওয়ে, তার মধ্যে একটা হলো যেটা টাইম কনজিউমিং ওয়ে। এটা আমি সেটা হলো মানে যে দেশে যাবেন বা যে দেশে পড়ার ইচ্ছা সেখান থেকে আপনি ইউনিভার্সিটি গুলো সিলেক্ট করবেন। আমি কয়েকটা ওয়ে দেখাচ্ছি। একটা হলো যে মানে লং টার্ম ওয়ে, শর্ট টার্ম এবং সুপার শর্ট টার্ম, এই ক্যাটাগরির কিছু। যেমন লেটস আমি ধরেন কানাডাতে পড়বো, আপনি লিস্ট অফ ইউনিভার্সিটি অফ কানাডা লিখে সার্চ দিবেন। এটা আপনারা সবাই যেটা ফলো করেন, লাইক এখানে 10টা ইউনিভার্সিটি আসছে বা অনেকগুলো ইউনিভার্সিটি আসছে, ঠিক আছে। আপনি সেখান থেকে এখন লেটস আমি ইউনিভার্সিটি অফ ওয়াটারলুতে আমি সার্চ দেবো। এর ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে আপনি সেখান থেকে স্টেপ বাই স্টেপ আপনি খুঁজবেন। আপনি ডিপার্টমেন্ট খুঁজবেন, আপনার যেমন ফ্যাকাল্টি খুঁজবেন, আরো যা যা আছে এগুলো খুঁজবেন সেখান থেকে। গভর্নমেন্ট, একটু লং টাইম প্রসেস এটা। এটা শুরুর দিকে এটা মানে এই প্রসেসটা ফলো করা লাভ হলো যে আপনার আপনার ফিল্ড সম্পর্কে ওই দেশে কারা কারা কাজ করে এটা আপনার একটা আইডিয়া চলে আসবে, এবং কিভাবে সহজে প্রপোজাল বের করা যায় এই আইডিয়াটা খুঁজে চলে আসবে এটা। এটা টাইম কনজিউমিং এটা, মানে প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইট ডিজাইনটা ডিফারেন্ট, যার কারণে আপনার সবগুলো জায়গাতে একরকম হবে না, এবং শুরুর দিকে লং টাইম লাগবে। দেন একটা পর্যায়ে যে আপনি দেখবেন খুব ইজিলি প্রফেসরকে খুঁজে পাচ্ছেন। এটা একটা ওয়ে, যা খুব মানে এই যে ফ্যাকাল্টি আছে, আমি ডিটেইল দেখাচ্ছি না। এরপর আপনি স্টেপ বাই স্টেপ যাবেন যে কোন ফ্যাকাল্টি, ধরুন আপনার লেটসে আপনি সায়েন্সে সায়েন্সে এখানে যাবেন, সায়েন্সে দেখে দেখবেন যে রিসার্চ কি হচ্ছে, বা এখানে প্রফেসর কারা কারা, বা এখানে ডিপার্টমেন্ট কি আছে। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি somehow খুঁজে বের করবেন যে কেমিস্ট্রি থেকে বা এ থেকে একটা ওয়ে। ঠিক আছে, এটা প্রত্যেকে আমি বলি যে প্রথম দিকে এই ওয়েটাকে ফলো করা উচিত। ফলো করলে আপনি ওয়েবসাইট সম্পর্কে চলে আসবে। আরো কিছু ওয়ে আছে যেটা শর্টকাট, লাইক আপনি করতেছেন হলো নিউট্রিশন নিয়ে। আমি এখানে দুজনের কথাই বলতেছি। আশিক, আমাদের আশিক আছে লাইনে, আশিক তো বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি সিলেট কৃষি ফিশারিজে অনার্স করছে, সেও ফিশ নিউট্রিশন রিলেটেড কাজ করছে। আর ফরিদ ভাই যিনি আছেন উনিও উনি যেখানে পড়ছেন সেখানে উনিও অ্যানিমেল নিউট্রিশন নিয়ে মোটামুটি ওনার কাজের এক্সপিরিয়েন্স আছে, সুতরাং দুজনের ফিল্ড প্রায় কাছাকাছি। সেই জন্য দুজনকে দেখাতে সুবিধা হবে। লাইক শর্টকাট কিছু ইয়ে দেন, অথবা ডিপার্টমেন্ট অফ, আপনি এখান থেকে ছেড়ে চলে আসছে। ওকে, এটা আমি শর্টকাট সার্চ দিলাম, জাস্ট ডিপার্টমেন্ট বা আমার ফিল্ড লিখে, আমার রিসার্চ এরিয়া লিখে। তারপর দেখেন যে নিউট্রিশন নিয়ে কারা কারা আছে এখানে। এদের ওয়েবসাইটে আপনি ঢুকে সেখানে দেখেন যে কারা কারা যে ফ্যাকাল্টি ফ্যাকাল্টি বা স্টাফ কারা, আপনি সেখান থেকে খুঁজে খুঁজে বের করেন। আমি ডিটেলস যাবো না, কোনোটা ডিটেলস যাবো না, এখান থেকে আপনি ফ্যাকাল্টি স্টাফ খুঁজে জাস্ট আপনি একটা কিওয়ার্ড লিখে আপনি পাচ্ছেন এরকম কি লিখে। অথবা আপনি লিখতে পারেন যে ধরেন নিউট্রিশন, ধরেন আপনি 10টা কানাডিয়ান ইউনিভার্সিটির নাম জানেন, এখন আপনি যেটা করবেন যে নিউট্রিশন নিয়ে প্রত্যেক ইউনিভার্সিটিতে কাজ হয় কিনা এটা জানার জন্য নিউট্রিশন ইউনিভার্সিটি অফ টরন্টো বাস লিখে সার্চ দেন। দেখেন নিউট্রিশন ডিপার্টমেন্ট এখানে আছে, তার মানে এই ডিপার্টমেন্ট আপনি ঢোকেন। ঢুকে এখন দেখেন কারা কারা প্রফেসর কাজ করতেছে, তাদেরকে আপনি খুঁজে বের করেন। অথবা এখন ঠিক আছে, ওকে, আহ সামহাও আপনি এখন অন্য ডিপার্টমেন্টে খুঁজবেন, অন্য ইউনিভার্সিটিতে খুঁজবেন। তখন আপনি লেখেন যে নিউট্রিশন ইউনিভার্সিটি অফ লাইক সাসকাচুয়ান।
ওকে, এখানে আপনি দেখেন ফুড নিউট্রিশন নিয়ে বা নিউট্রিশন নিয়ে এখানে ইউনিভার্সিটিতে কাজ হয়। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি সব ইউনিভার্সিটিতে পাবেন না আপনার পার্টিকুলার ফিল্ডটা। এইভাবে আপনি 10টা ইউনিভার্সিটি সার্চ দিতে পারেন। এটা একটা ওয়ে, এটা সেকেন্ড ওয়ে আর কি। আপনি দেখবেন এইভাবে। এরপরে আরো কিছু ওয়ে আছে যেটা হলো অনেকটা ইফেক্টিভ, লাইক গুগল স্কলার থেকে, যেটা হয়তো বা আশিক যেটা ফলো করতাম। নিউট্রিশনের কাজটা সাধারণত ইফেক্ট অফ ডিফারেন্ট ডায়েটারি, আপনার লিপিড হতে পারে, প্রোটিন হতে পারে বা সামথিং হতে পারে, এটার কারণে যে কোনো ফিশ বা অ্যানিমেলে কি ইফেক্ট হয় আমি এটা দেখবেন। তো আপনি এটা শর্টকাট ওয়ে হলো যে ইফেক্ট অফ লাইক ডায়েটারি প্রোটিন। এখন ফিশ দিলাম আমি, আপনার জায়গা অন্য দিন কাজ করছে 22 এই যতগুলো পেপার আছে, মানে ফিশ নিউট্রিশনে যারা যারা আছে এই সবগুলো প্রফেসর এই ফিল্ডে কাজ করে। আপনি তো আহ, এখানে যেয়ে তাদের করসপন্ডিং অথর কারা এদেরকে মেইল করবেন। এটা আপনার পার্টিকুলার কোনো দেশ না। যদি আমি যে কোনো জায়গাতে মাস্টার্স করার প্ল্যান আমার, সেই দেশে আমি যে জায়গায় হোক এটা জাস্ট ইমেজ করবো বাংলাদেশের বাইরে, তখন আপনি একে মেইল করেন। সে হলো ইজিপ্টের, তাকে মেইল করবেন যে আমি বাংলাদেশে এই কাজ করছি, তোমার এই পেপার আমার ভালো লাগছে, আমি এই বিষয়ে কাজ করতে আগ্রহী। দেখবেন সে যদি স্টুডেন্ট নেয় সে আপনাকে না করবে না, কারণ সেম ফিল্ডের আপনাদের। তো এটাকে এখন দেশভিত্তিক করার কিছু সিস্টেম আছে, লাইক আপনি আহ, ধরেন চীনে কারা কারা কাজ করে, সেম টাইটেলটা লিখে আপনি এখানে ডট দিয়ে সিএন লেখেন, ডট সিএন। সিএন তে চায়না বলা হয়, ডট সিএন চায়নার ওয়েবসাইটে দেখবেন সিএন। এটা দেখবেন, এই দেখেন সব পেপার আসলে চাইনিজ পেপার, এই যে এগুলো সব চাইনিজ নাম। ঠিক আছে, আপনি চীনের জন্য এখানে আপনি যাবেন পরবর্তীতে। আমি 22 দিছি, তার মানে 22 রিসেন্ট পাবলিকেশন গুলো, তার মানে এদের ল্যাবে অনগোয়িং কাজ চলতেছে। এখান থেকে আপনি জাস্ট 10টা প্রফেসরকে মেইল করেন, 10টা বল, জাস্ট এর যে করসপন্ডিং অথর তাকে আপনি মেইল করেন। সে আপনাকে নিতে বাধ্য যদি স্টুডেন্ট নেয়, আপনার যদি সেম ফিল্ডে পাবলিকেশন ভালো থাকে, আপনার চান্স পাওয়ার রেটটা খুব বেড়ে যাবে। তো সামার এইভাবে আপনি করসপন্ডিং অথরকে মেইল করতে পারেন। ক্ষেত্রে এই যে করসপন্ডিং অথর প্রফেসর হবে এমনটা না, এটা একটু খেয়াল রাখবেন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণত প্রফেসরের করসপন্ডিং অথর হয়। ঠিক আছে, এভাবে আপনি ধরেন লেটস আমি কানাডাতে কারা কাজ করেন, সিএ দেখেন, সিএ ডট সিএ তে কানাডা বলা হয়। দেখেন আপনি এখানে যে ইফেক্ট অফ ডায়েটারি প্রোটিন গাট মাইক্রোন সে এ নিয়ে কাজ করছেন। এটা হলো, হ্যাঁ এটা নিউজিল্যান্ডের, চায়না বা ওকে সামহাও সবসময় যে আপনি এক্স্যাক্টলি সেম আসবে তা না গুগল স্কলার থেকে। আপনি এইভাবে জাস্ট সার্চ দেবেন, বা ইউএসএ তে কারা কাজ করে, ইউএসএ তে ইডু, ডট ইডু দিয়ে সার্চ দিবেন। আপনি অনেকগুলো প্রফেসর পাবেন যাদের আহ যাই হোক, এভাবে আপনি মানে আপনি র্যান্ডমলি খুঁজে খুঁজে ব্রেকার ট্রাই করবেন বিভিন্ন দেশের সার্চ দিয়ে। মানে 100% যে অ্যাকুরেট আসবে তা না। ঠিক আছে, এটাকে আপনি আপনি একটু ঘোরায় নেন। যেমন ধরেন ডায়েটারি প্রোটিন দিচ্ছেন, ডায়েটারি লিপিড দেন, অথবা অ্যামাইনো অ্যাসিড দেন, ফ্যাটি অ্যাসিড দেন, আপনার যে কোনো ফিল্ড। ফিশের জায়গায় আপনি এনিমেল দেন, মানে এনিমেল অথবা যে কোনো অন্য কিছু দেন। এরকম পেপার গুলো আপনি ফাইন্ড আউট করেন এভাবে। এখানে 20টা পেপার ফাইন্ড আউট করলে আপনি 20টাই সেম ফিল্ডের কাজ আপনার, মানে বাইরের ফিল্ড আর খুঁজতে হবে না, যে ভার্সিটি ইউনিভার্সিটির হোক সে। হ্যাঁ, ইউএসএ দিলে ওই হবে আছে। না? হ্যাঁ, ইউএসএ দিলে হয় কি আমি বলি, আমি ডট ইডু কেন দিছি, বাট আমি ডট সিএন টা কেন দিছি, এটা বা সে কিভাবে নিয়ে আসছে সেটা দেখাই আগে। লেটস আমি ডট সিএন দিছি, গুগল করতেছে কি, দেখেন এই প্রফেসরের যে ইমেল আইডি কোথায় গেল, করসপন্ডিং অথর দেখাই। ধরেন এইটার, এই যে তার যে করসপন্ডিং ইমেল অ্যাড্রেস যেটা দেওয়া আছে সেখানে দেখেন ডট সিএন দেওয়া আছে। এই ডট সিএন হিসেবে গুগল করতেছে কি, শর্ট আউট করে ফেলতেছে এই ডট সিএন হিসাবে। বুঝছেন কিনা? যদি আপনি ইউএসএ দেন, ডট ইউএসএ নামে সাধারণত এভাবে হয় না, ডট ইডু দিয়ে ইয়ে হয়। ইডু দিয়ে আবার অনেকগুলো আসে, চীনেরটা যেমন এর আগে ডট ইডু দিলাম, চীনেরটা আসছে কারণ চীনেও ডট ইডু আছে। আবার অস্ট্রেলিয়াতেও সম্ভবত ইডু থাকে, ডট ইডু ডট এউ মেবি এরকম থাকে। এরকম অনেকগুলো দেশে থাকতে পারে, যার কারণে অনেকগুলো সে ফিল্টার করে ফেলে। আপনি লিখতে পারেন র্যান্ডমলি ইউএসএ দিলে আসে, ভাবে দেখবেন আপনি ভাবে। আমি একটা ওয়ে দেখাচ্ছি, মানে এটা অনেকগুলো সিস্টেম হতে পারে। জাস্ট ফিশের জায়গায় আপনি এনিমেল দিবেন, এনিমেল দিবেন অথবা র্যাট লিখবেন, মাইস লিখবেন, জাস্ট একটু চেঞ্জ করে করে। আরো কিছু ওয়ে হলো শর্টকাট টেকনিক আপনি লেখেন এখানে যে
লিপিডের কারণে লিপিড প্লাস ওকে, আপনি মলিকুলার কি কাজ চলছে, আপনি জিন দেন, কিওয়ার্ড লেখেন, জাস্ট কিওয়ার্ড। লেটস আমি ফিশ দিলাম। এখানে দেখেন আপনার মানে লিপিড নিয়ে বা জিন রিলেটেড কোনো কাজ ফিশের উপর কি কি হয়েছে, দেখেন এই কাজগুলো। জাস্ট দেখেন আপনি এখানে কি কি আছে, এগুলো এগুলো সবগুলো কাজ প্রায় ফিশারিজ এর উপরে কাজ চলছে আপনার ফিল্ডের কাছাকাছি। কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছেন, ঠিক আছে। সে আপনি এখানে ডট সিএন দিচ্ছেন, এটা আপনি সিএন বাদ দিলে ওভারঅল সব শো করবে, বা কোনো পার্টিকুলার দেশে আপনি দিবেন। চীনটা কেন আসতেছে বা চীন আমি কেন দেখাচ্ছি, সত্যি কথা বলতে নিউট্রিশনের কাজগুলো বা ম্যাক্সিমাম চীনে প্রচুর পরিমাণে হয়। সব ফিল্ডে চীনে খুব ভালো কাজ হয়, যার কারণে চীনে আপনার শো করতেছে। আপনার ফিল্ডে পাবলিকেশন গুলো দেখেন যে 80% বা তার কম বা বেশি এরকম চাইনিজ প্রফেসরের কাজ। এই কারণে ওদের কাজগুলো বেশি শো করতেছে এখানে। তো এটা একটা ওয়ে, আপনি ভাই এটা ঘুরে ই দেওয়া যায় কিনা, যে আমি যদি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছি ওই ইউনিভার্সিটি ওই শেষে যে থাকে ডট হ্যাঁ আপনি সাসকাসন এসএএস বা এসইউ। যেমন হ্যাঁ ডট লাইক ডট এস এস কে ডট সিএল, এখানে কোনো কাজ হয় নাই। আমি এটাকে একটু প্লাস বাদ দিয়ে ধরেন ধরেন কেমিক্যাল দিলাম। ধরেন কেমিক্যালের কারণে ফিশের কি ইফেক্ট হয়েছে আমি এটা দেখবো, এরকম নাই। আচ্ছা আমি শুধু ফিশ দিলাম, হ্যাঁ দেখেন শুধু ফিশ দিলাম দিয়ে কি আসে, এরকম অনেকগুলো কাজ আসছে। এখন এরা কানাডিয়ান জার্নাল গুলো, এখন ডট সাসকাচুয়ান এটা দ্বারা সে প্রফেসর হতে পারে করসপন্ডিং অথবা সাসকাচুয়ান ইউনিভার্সিটির, অথবা তাদের পেপারে কোথাও না কোথাও সাইট করছে সামহাও, অথবা এই শব্দটা আছে ডট সিএ বা এগুলো আছে দেখে সে ফিল্টার করে ফেলছে গুগল। আপনি ইচ্ছা মতো বানাবেন, এটা আমি জাস্ট একটা সিস্টেম দেখাইলাম যে এইভাবে আপনি সার্চ দিয়ে ইচ্ছা মতো কিওয়ার্ড ম্যানিপুলেশন করে করে দিবেন, ওটা আপনি নিজে আইডেন্টিফাই করবেন, ঠিক আছে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো যেটা জার্নাল থেকে বের করার, লাইক আপনার ফিল্ডে জার্নাল কি কি আছে এটা আপনি ভালো জানেন। যেমন ধরেন আশিক কি লাইনে আসো না নাই? আচ্ছা। যেমন লাইক ফিশ নিউট্রিশনের জার্নালের নাম উদাহরণ দিলাম আমি। দেখেন ফিশ নিউট্রিশন জার্নাল। আপনার অ্যানিমেল নিউট্রিশনের ক্ষেত্রে আপনি আপনার ফিল্ডে কি কি জার্নাল আপনি ওইভাবে মানে টপ যে জার্নাল গুলো দেখেন, এই জার্নালের যে সকল পেপার পাবলিশ হয়েছে সবগুলোই ফিশ নিউট্রিশন রিলেটেড কাজের পেপার। যদি আপনি এই ফিল্ডের হয়ে থাকেন তাহলে এখানে তো আপনি কারেন্ট ইস্যুটাকে দেখেন, কারেন্ট ইস্যুতে কারা কোন কোন পেপার আসছে। এখন আপনি কারেন্ট ইস্যুতে দেখেন এই যে 10টা, যে 10, 15, 20টা যে পাবলিকেশন আছে সবগুলো আপনার ওই সেম ফিল্ডে আছে। আপনি এদের এখন করসপন্ডিং অথরকে মেইল করেন। যদি এটা কখন করবেন, যদি আপনার শুরুতে কোনো পার্টিকুলার দেশ টার্গেট না থাকে, যে আমার জাস্ট বা পিএইচডি তে হলেই এনাফ, তারপরে ঠিক আছে তাহলে তাকে লেখেন। সে মিডল ইস্ট হয়তো বা পাকিস্তানি কিছু একটা হবে, তখন তাকে যে করসপন্ডিং অথরিটি তাকে মেইল করেন। হ্যাঁ, ইরানের সে, তাকে আপনি ইমেল করেন যে তোমার এই ভালো লাগছে, আমি এই কাজ করতে আগ্রহী। এটা একটা ওয়ে। দেন আপনি যে এইভাবে আপনি সবগুলোকে করসপন্ডিং অথরকে মেইল করবেন। করসপন্ডিং অথর সেক্ষেত্রে তারা বলে যে আমি তো পোস্ট ডক অথবা আমি স্টুডেন্ট, তো তুমি অন্যজনকে দেখবে কিনা, বা আমার প্রফেসরকে তুমি মেইল করো, তখন সেই বলবে, মানে ক্ষেত্রে বলে। তো এটা একটা ওয়ে। আপনি আপনার ফিল্ডে সবগুলো জানালে এভাবে ঢুকে 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 তাদেরকে মেইল করবেন। এটা মানে, তবে এটাতে হলো যে আপনার পার্টিকুলার কোনো দেশ টার্গেট থাকতেছে না, ঠিক আছে। এই system, তাহলে কয়টা ওয়ে হলো, প্রথম হলো একটা ইউনিভার্সিটি র্যাপিডলি আপনার খুঁজে বের করা, মানে সময় দিন। দ্বিতীয় হলো আপনার জাস্ট কিওয়ার্ড ডিপার্টমেন্ট ওয়াইজ সার্চ দেওয়া। 3 নাম্বার হলো গুগল স্কলার থেকে একটা বের করা। 4 নাম্বার হলো জার্নাল ওয়াইজ, ঠিক আছে। 4টা ওয়ে হলো। এছাড়া আরেকটা ওয়ে যেটা যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে শর্টকাট গুগল স্কলার থেকে বের করাটা খুব ভালো একটা ওয়ে। লাইক এখানে আহ আপনি কারো প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলটা হতে পারে যেমন যেমন আমি ডগলাস সেইপার, তারপর প্রোফাইলে ঢুকলাম। তো দেখি আমি তার প্রোফাইল পাচ্ছি না, লেটস আমি সমনিয়োগী লিখলাম। ওকে, এটা ইনি আমার, ওকে, সাসকাচুয়ানের প্রফেসর, আমি তার প্রোফাইলে ঢুকলাম, ঠিক আছে। ওকে, আপনারা দেখেন এই পর্যায়ে আসবেন। দেখেন এই এখানে নাম এবং সে কি ফিল্ডে কাজ করছে সে লেখা রাখছে কিন্তু এখানে, তাই না?
জি। এখন আপনি যেটা করবেন, যদি আপনার ধরেন আপনি ওকে এই ফিল্ড এখানে ক্লিক করেন। দেখেন এনভায়রনমেন্টাল টক্সিকোলজি নিজে যারা কাজ করতেছে ওয়ার্ল্ডে সবার লিস্ট চলে আসছে কিন্তু এখানে। দেখেন এটা একদম গুগল স্কলার সে ফাইন্ড আউট করে ফেলছে যে এনভায়রনমেন্টাল টক্সিকোলজি যারা কাজ করতেছে সারা ওয়ার্ল্ডে এই সবগুলো চলে আসছে এখানে দেখেন। মানে যাদের প্রোফাইল আছে গুগল স্কলারে, এর বাইরে অনেক প্রফেসর আছে। এখন এটাকে আপনি একটু ম্যানিপুলেট করে নেন যে ধরেন আপনি এখানে লিখবেন ফিশ নিউট্রিশন বা অ্যানিমেল নিউট্রিশন, লেখেন ফিশ দিয়ে বুঝাইলাম। ফিশ লিখে আপনি যদি দুইটা ওয়ার্ড হয়, দেখেন আপনি এখানে লেবেলিংটা খেয়াল করেন যে আমি যখন এখানে ক্লিক করছি করার পরে লেবেল আসছে, দুইটা ফোঁটা আসছে, তারপরে আমি ফিশ দিচ্ছি, তারপরে তারপরে এ দিয়ে তারপর নিউট্রিশন লিখছেন। ঠিক আছে, এটাকে ফলো করতে হবে, এটা ফলো না হলে আপনার আসবে না। ক্লিক করেন, দেখেন করার পরে আপনার ডগলাস ফাসার তার সাইটেশন প্রায় 41,000। মানে ফিশ নিউট্রিশন নিয়ে ওয়ার্ল্ডে কারা কারা কাজ করতেছে এদের সবার ইয়ে চলে আসছে। এই প্রফেসর সবাই হলো ফিশ নিউট্রিশনের এরা। আপনি যান পরবর্তীতে, ঠিক আছে, এইভাবে আপনি চলে আসছেন। এখন এই নিউট্রিশনে আমেরিকাতে কারা আছে দেখেন আপনি, জাস্ট স্পেস দিয়ে .edu লেখেন এখানে সেম। দেখেন আমেরিকায় যে ইউনিভার্সিটি অফ ইদাহোতে আছে, যিনি হার্ডলি কাজ করতেছেন, এটা অস্ট্রেলিয়ার, কারণ অস্ট্রেলিয়া .edu শো করছে। সে ডিসিল বা কাজ করতেছেন। এই যে টার্সিনি, সে অনেক ভালো টপ প্রফেসর অস্ট্রেলিয়াতে, তিনি কাজ করতেছেন। এরকম অনেকগুলো লিস্ট পাবেন। ঠিক আছে, এরপর আপনি জাস্ট এই প্রফেসরের লিস্টে ঢুকবেন। তার নাম লিখে আপনি কপি করে গুগল স্কলার সার্চ দিবেন। সার্চ দিয়ে তার আপনি প্রোফাইলে যাবে, তার কাছে তাকে আপনি ইমেল করবেন। এটা হলো একদম শর্টকাট ওয়ে। ঠিক আছে, এখানে একটা জিনিস এটা খেয়াল স্ক্যাম। রাখতে হবে। আহ, একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে, যদি আমি সামহাও এখানে আমি যদি শব্দটা বানান ভুল লিখি, দেখেন নাই কিন্তু, বা নিউট্রিশন বলতে যদি আমি এখানে কোনো ভুল লিখি আপনি আসবে না। অথবা যদি আপনি এখানে ধরেন আপনি ফিশ নিউট্রিশন লিখছেন, লিখে আপনি এখানে হাইপার টানটা দেন নেই, আপনি এখানে কিওয়ার্ড পাবেন না। অথবা আপনি গুগল স্কলার ঢুকে যদি আপনি ওই লেবেল লিখে এভাবে লেখেন, লেবেল ডট দিয়ে লেখেন ফিশ, তারপরে নিউট্রিশন, দেখবেন আসবে না কিন্তু। সেম জিনিস কিন্তু আসতেছে না। এটার প্রথমেই হলো যে আপনি কারো প্রোফাইলে ঢুকবেন। লেটস একজনের নাম বলেন, একটা নাম বলেন প্রোফাইল। আশিক, আশিক তোমার নাম প্রোফাইল কি নামে আছে? আশিকুর রহমান। আশিকুর রহমান। ইমেল আইডি কোনটা দেখছো? এটা দিয়ে ওই যে ডাবল এস এস এ ডাবল লাস্টে কি আছে? ডট, লাস্ট ডট কি আছে ইমেল আইডি তোমার? gmail.com। আমার আছে ফারিদুল ইসলাম .mb2। ইসলাম mb2। বানান ভুল হচ্ছে, দেখে আসতেছে না। ওকে, চলে আসছে ফরিদুল ইসলাম .mbs2, তাই না? এটা তো নাকি? জি। আচ্ছা, এটা আপনার প্রোফাইলে জাস্ট এরকম কারো প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢোকার পরে আপনি যখন এই যে প্রোফাইলে যে সে লিখে রাখছে যে কথাটা, যেখানে আপনি যখন লিখছেন ক্লিনিক্যাল নিউট্রিশন, আপনি এখানে ক্লিক করবেন। এখন দেখেন ক্লিনিক্যাল নিউট্রিশন নিয়ে সারা ওয়ার্ল্ডে কারা কারা কাজ করছে সব চলে আসছে কিন্তু। জাস্ট আপনি তখন এদের প্রোফাইলে ঢুকে ঢুকে আপনি মেল করবেন। এখন এখান থেকে কারা কারা চীনে কাজ করতেছে, যেটা বললাম আমি, যে ঢুকে আপনার .cn লেখেন, চায়নার কাজগুলো চলে আসছে, এখানে দুইজন লেখা আছে। এখন ফিল্ডটা বুঝতে হবে। সাধারণত নিউট্রিশনে যারা কাজ করে এরা ধরেন দুইটা ওয়ার্ড না, আপনি একটা ওয়ার্ড দেন, জাস্ট নিউট্রিশন লেখেন। ওকে, এখন দেখেন আপনি প্রচুর পরিমাণ প্রফেসর পাবেন। মানে এই কিওয়ার্ড তারা ইউজ করতেছে, দেখেন এরকম প্রচুর প্রফেসর। এখন আপনি সেখান থেকে .edu নেন, আমেরিকা কারা আছে, যে ব্রাউন ইউনিভার্সিটি আছে, এইভাবে একটা পাবেন প্রচুর পরিমাণ প্রফেসর। ঠিক আছে, আপনি এটাকে আরো ম্যানিপুলেশন করতে পারেন। যেমন ধরেন আহ মাইস নিউট্রিশন, মাইস দেন, একটু ম্যানিপুলেশন করবেন যে নিউট্রিশন নিয়ে কি কি হইতে পারে, মানে এটাতে কেউ নাই। ওকে, র্যাট নিউট্রিশন, সরি ইডিও বাদ দিই আমি, নাই কেউ। আপনি এখানে তাহলে কি লিখবেন? হিউম্যান। ওকে, হিউম্যান নিয়ে অনেক প্রচুর কাজ চলতেছে। ঠিক আছে, যেমন ফিশের ক্ষেত্রে বলি আমি, ফিশ নিউট্রিশন
এর আরো নাম হতে পারে অ্যাকোয়াটিক অ্যানিমেল নিউট্রিশন। তাহলে আমি এখানে আবার ওটা দেই, কি ইউএটিআইসি অ্যাকোয়াটিক অ্যানিমেল। আমি যদি এভাবে লিখি সরাসরি আসবে না, এই অ্যাকোয়াটিক লেখার পরে আবার এই যে আপনাকে এই যে এটা কি বলে, এটা কি বলা হয়, আপনাকে এইভাবে লিখতে হবে, লিখে সার্চ আন্ডারস্কোর দেন, হ্যাঁ আন্ডারস্কোর দিবেন, জাস্ট আন্ডারস্কোর দেখছেন এখন আসছে তিনটা ওয়ার্ড, মানে তিনটা দুইটা আন্ডারস্কোরের মাঝখানে থাকবে, এই দেখেন এইভাবে আসছে নাম। ঠিক আছে, আপনি উম ধরেন ফিজিওলজি নিয়ে কারা কাজ করছে, ফিশ ফিজিওলজি নিয়ে, ওকে আপনি ইজিলি পেয়ে গেলেন সারা ওয়ার্ল্ডে কারা কারা আছে ফিশ ফিজিওলজিস্ট, দেখে সব পেয়ে যাবেন। অথবা আপনার অ্যানিমেল ফিজিওলজিস্ট, এখানে অ্যানিমেল দিবেন, অথবা অ্যানিমেল দিলে আপনি অ্যানিমেল আসতেছেন, দেখছেন সব চলে আসছে এগুলো কিন্তু। সেখানে আপনি র্যান্ডমলি দিবেন। দেখেন সাধারণত অনেক সময় যেমন ফিশারিজের ক্ষেত্রে অনেকে অ্যাকোয়াকালচার ইউজ করেন, আপনি অ্যাকোয়াকালচার দেন, অ্যাকোয়াকালচার সাথে মিলা দেখেন অ্যাকোয়াকালচার দিয়ে কারা, একই প্রায় কাজ, সব প্রফেসর এখানে পেয়ে যাচ্ছেন কিওয়ার্ড। এরকম আপনি ইচ্ছা মতো ম্যানিপুলেশন করেন, তবে ম্যানিপুলেশন করার শুরুতে মনে রাখতে হবে যে আমাকে প্রথমে কারো প্রোফাইলে ঢুকতে হবে, ঢোকার পরে এই লেভেলটা যখন আসবে তখন আমি পারবো। আদারওয়াইজ গুগল স্কোরে ঢোকার পরে ইজিলি আমি আমি লিখলে আসবে না। আমি যদি 4-5টা কিওয়ার্ড দেই, যেমন একটা আমার রিসার্চ আইটেম। দিতে পারেন, কিন্তু মনে রাখতে হবে যে সারা ওয়ার্ল্ডে ফিল্ড বলতে কি বোঝায়। যেমন নিউট্রিশন ফিল্ডে মানে সাধারণত প্রফেসররা তারা কি টাইপ করে, মানে কিভাবে লেখে, যেমন ইনি একজন প্রফেসর, সে লেখছে হলো ইনভারমেন্টাল টক্সিকোলজি, তারপর অ্যাকোয়াকালচার, ইনভারমেন্টাল সায়েন্স, এরকম নাম সে ইউজ করছে। এটা আমি ক্লিক করি, দেখেন এরকম অনেক করে আসছে। এখন আমি যদি এমন একটা জিনিস লিখলাম যেটা সাধারণত প্রফেসররা ইউজ করে না, তাহলে সেইভাবে আমার এখানে শো করবে না। আপনি ট্রাই করে দেখবেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ট্রাই করবেন কিভাবে কিভাবে আসে। ঠিক আছে, এটা একটা ওয়ে, তখন আপনি প্রপারে ঢুকে তাদেরকে মেইল করবেন। ওকে, এর সাথে সাথে দেখেন প্রত্যেক প্রফেসর কিন্তু সবাই কিন্তু আবার গুগল স্কলার ইউজ করে না, বুঝছেন কিনা? তাহলে আপনি কি করবেন, যেমন আমার যেমন আপনি উম একটা উদাহরণ দিই, লেটস সে অ্যানিমেল ফিজিওলজি নিয়ে যারা কারা কারা কাজ করতেছেন। ওকে, ইনি একজন প্রফেসর, তিনি হলো ম্যাকগিল ইউনিভার্সিটিতে কাজ করতেছেন অ্যানিমেল ফিজিওলজি নিয়ে। ঠিক আছে, এখন অনেক দেখেন একটা ডিপার্টমেন্টে একাধিক প্রফেসর থাকতে পারে। তো এক্ষেত্রে করবেন কি, যে এই প্রফেসরটা দেখেন ম্যাকগিল ইউনিভার্সিটির, সে তাকে আপনি খুঁজে বের করেন গুগল স্কলার সার্চ দিয়ে, আমি তাকে খুঁজে পেলাম। সে কোন ডিপার্টমেন্টের, সে হলো প্রফেসর অ্যানিমেল ফিজিওলজি, তার ডিপার্টমেন্ট লেখা আছে কিনা। এখন আপনি খুঁজবেন কি, দেখেন এই ডিপার্টমেন্টে অবশ্যই আরো না আরো কিছু না কিছু প্রফেসর থাকতে পারে। তখন আপনি সে যে এনিমেল ফিজিওলজি ডিপার্টমেন্টের অথবা এই ইয়েতে যা আছে, এই যে বাকি প্রফেসরদের খোঁজেন, আপনি খুঁজে খুঁজে দেখেন যে তারা কোন ফিল্ডে কাজ করতেছে, মানে ওই ইয়েতে যে এনিমেল সায়েন্সে আমি ঢুকছি কিন্তু। ঠিক আছে, এভাবে দেখেন 10টা প্রফেসরকে আপনি খুঁজে দেখেন যে 10 জনের মধ্যে কিছু না কিছু পাবেন আপনি, আপনার সাথে কাজের মিল আছে। ঠিক আছে, মানে এটা হলো আপনার, এটাকে এক্সটেন্ড করবে। মানে একটা প্রফেসর পাওয়ার পরে, যেমন ডক্টর ক্রিস উড, সে হলো খুব নামকরা প্রফেসর আমার ফিল্ডের সারা ওয়ার্ল্ডে। সে ধরেন ওকে ইউনিভার্সিটি ব্রিটিশ কলাম্বিয়াতে সে কাজ করে, আমি জানি তাকে। ধরেন সে হলো ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে সে, আমি তাকে ওকে কানাডা টপ ইউনিভার্সিটিতে কাজ করে, সে ফিশ ফিজিওলজি নিয়ে বা টক্সিকোলজি নিয়ে কাজ করতেছে। তার মানে দেখেন সে হলো জুলজি ডিপার্টমেন্টে। তাহলে আমি এই ডিপার্টমেন্টে আরো কিছু প্রফেসর খুঁজবো যারা এর সাথে মিল আছে কাজের, এরকম থাকতে পারে। ঠিক আছে, আমি এখানে পাইছি মাত্র একজনকে গুগল স্কলারে, একজনকে পাইছি, কিন্তু তার থ্রু ধরে আমি ওই একই ডিপার্টমেন্টে আরো 4-5টা প্রফেসর খোঁজার ট্রাই করি। ক্লিয়ার কিনা? এটা হলো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। আপনি এইভাবে ট্রাই করেন, গুগল স্কলারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সার্চ দেন, বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ দেন, আপনি প্রফেসরকে ইজিলি পেয়ে যাবেন। তবে এই প্রসেসটা লাস্ট যেটা দেখাইলাম, এটা যাদের পার্টিকুলার কোনো পাবলিকেশন আছে এই ফিল্ডের, এদের জন্য খুব ইফেক্টিভ। কারণ আপনি যদি 50টা ইমেল করেন, এই 50টা প্রফেসর আপনার ফিল্ডে কাজ করে আসছেন, আপনার সাথে কাজের হুবহু মিল, সে আপনাকে রিপ্লাই দেবে, পজিটিভ হোক বা নেগেটিভ হোক রিপ্লাই দেবে অ্যাটলিস্ট। ঠিক আছে, আর এটা কাজে লাগবে পোস্ট ডকের সময়, যখন আপনি পিএইচডি করবেন, পার্টিকুলার ফিল্ডে পাবলিকেশন অনেকগুলো হবে, তখন আপনাকে খুঁজতে হবে না, জাস্ট এভাবে ফলো করলে আপনি আপনার ফিল্ডে 20টা প্রফেসর 40টা প্রফেসর পেয়ে যাবেন ইজিলি। ওকে, এখান থেকে কোনো প্রশ্ন আছে কিনা? এইটুকুই।
মোটামুটি ইজিয়েস্ট ওয়ে আর কি। ওই ইউনিভার্সিটিতে গিয়ে সবগুলো প্রফেসরের নক করার চেয়ে এখান থেকে ই করাটা অনেক ইজি। হুম এই সিস্টেমটা, এই ওয়েটা অনেকে জানে না। এটা আমি আসলে সামহাও আমার আহ এইভাবে খুঁজতে খুঁজতে হঠাৎ করে মানে চলে আসছে। মানে হঠাৎ করে একদিন ভুলে এখানে ক্লিক করছিলাম, সামহাও ক্লিক করার পর দেখি যে কি ব্যাপার, আহ সবগুলো নাম চলে আসতেছে এই ফিল্ডের। তখন আমি বুঝলাম যে এটা তো তাহলে এভাবে লিখলে আরো আসবে। এরকম করতে করতে জিনিসটা আইডিয়া চলে আসছে আমার। আমি জানি না এই জিনিসটা অনেকে জানে কিনা। আমি কারো কাছে দেখি নাই, কারো কাছে শুনেও নাই যে কেউ এভাবে এই ওয়েটা ফলো করে বা এটা জানেন। ঠিক। বুঝতে পারছি। তুমি কি এটা জানতো এই লাস্ট সিস্টেমটা? না, এটা কখনো করিনি। হুম এইভাবে ইজিলি প্রফেসর খোঁজো। তবে আমি ফার্স্ট স্টেপটা কেন ফলো করি, মানে সাজেস্ট করি, প্রথম স্টেপটা যেটা যে ইউনিভার্সিটি ওয়াইজ খুঁজতে খুঁজতে অনেক সময় এক্সপিরিয়েন্স গেইন হয়। আমার মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছিল অনেক ইউনিভার্সিটি আমি যতগুলো খুঁজছি গত বছর। কানাডার অনেকগুলা, তারপর US এর প্রায় 10-15টা ইউনিভার্সিটি, তো প্রায় ওখানে মেইল করছিলাম এভাবে ম্যানুয়ালি ইউনিভার্সিটির হুম ওয়েবসাইটে গিয়া প্রফেসরদের বায়োডাটা দেখে দেখে এভাবে। ম্যানুয়ালি খোঁজার পরে আপনি এখন এইভাবে খুঁজবেন। কারণ ম্যানুয়ালি খুঁজলে লাভটা হলো যে আপনার সারা ওয়ার্ল্ডে কি কি ইউনিভার্সিটি আছে জানবেন। যদি না জানেন তাহলে সমস্যাটা কি, দেখা গেল বাইরে আপনি মাস্টার্স করলেন, মাস্টার্স করার পরে এখন আমি পিএইচডি করবো কোথায়, এইটা আর মাথায় থাকে না। যদি আগে থেকে আপনার এক্সপিরিয়েন্স থাকে যে আমি জানি যে সারা ওয়ার্ল্ডে এই প্রফেসর কাজ করছে, যাদেরকে আমি এর আগে মেইল করছিলাম পারি নাই, এখন আপনি আবার মেইল করবেন, আহ মানে মাস্টার শেষের দিকে এসে আপনি মেইল করতে পারবেন।